আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করছি দেশি মুরগি। তো প্রথমেই আমি মাংসটা ধুয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো সব কিছুই লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, আদা রসুন বাটা আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি একটু সামান্য ঝালের জন্য। এবার আপনারা সেটা স্কিপ করতে পারেন, যে ঝাল খাবে সে দিতে পারেন। এবার এটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তাতে আমি একটা আলু দিয়ে দিলাম। আলুটা বেশ খেতে ভালোই লাগে। তো আলু প্রায় ভাজা হয়ে এসেছে। তারপর আমি একে একে এলাচ, তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে বা প্রায় ভাজা হয়ে এলে তখন আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখুন প্রায় হয়ে এসছে। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দেবো। প্রায় দেওয়া হয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ কষাতে হবে ভালো করে। এই দেখুন প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আপনি ঠান্ডা জল দেবেন না, জলটা গরম করে দেবেন। আমার গ্যাস আর একটা সাইডের গ্যাসে জলটা গরম হচ্ছে, তারপর আমি জলটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা সিমে করে দেবো। দেখুন প্রায় আমার কষানো হয়ে গেছে। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখে নিলাম। এই আমার চিকেন কমপ্লিট। এবার আমি গার্নিশের জন্য উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল দেশি মুরগি কষা। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও বানিয়ে কমেন্টে জানাবেন কিন্তু কেমন হয়েছে। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগলো। বাই বাই।